নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটাও ওই ইন্ডিপেন্ডেন্স ডে, জন্মাষ্টমী জড়িয়ে রয়েছে। তো প্রথম দিন তো ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তার পরের দিনই ছিল জন্মাষ্টমী। আর আমরা একটু বাজারে কেনাকাটা করতে বেরিয়েছিলাম। জন্মাষ্টমী রয়েছে, আমার বাড়িতে তো গুপু নেই, তবে শাশ্বতীদের বাড়িতে গুপু রয়েছে। দিদি এই জন্মাষ্টমীটা খুব ভালোভাবে উদযাপন করে, তো প্রতি বছরই সবাইকে ডাকে আমাদের। তাই আর কি একটু গুপুর জন্য কিছু কেনাকাটা করব বলে এখন একটু সন্ধ্যেবেলায় বেরোচ্ছি। এই যে আমরা এখন বেরোচ্ছি বড় রাস্তা দিয়ে কেয়ারপুরম মার্কেট। আর এই বড় রাস্তাটা তো আপনারা জানেন NH75, এটা আর আমি দেখালাম না, সোজাসুজি দেখুন কেয়ারপুরম মার্কেটে পৌঁছে গিয়েছি। এটা একটা রাজস্থানী দোকান। এখানে দেখলাম জামা কাপড় রয়েছে, সম্ভবত পেয়ে যাব। সত্যি সত্যি দাদা বললেন আছে, তো উনি খুলে দেখাচ্ছেন। উনি আবার বলছিলেন যে আগামীকাল এলে আমি হয়তো আরও ভালো কালেকশন আপনাদের দিতে পারবো, কারণ আগামীকাল বললেন আরও কিছু কালেকশন আসার আছে। তবে উনি যেগুলো দেখালেন আমার খুব একটা পছন্দ হয়নি জানেন। আমি বললাম ঠিক আছে দাদা, আমি তাহলে চেষ্টা করে দেখব, পরের দিন আসবো। দোকানটার নাম ছিল লক্ষ্মী ফ্যান্সি স্টোর। বেশ ভালোই জিনিসপত্র ছিল, তবে আমরা ভেতরে ঢুকিনি, যেহেতু আমাদের জামা নেওয়ারই ছিল। এই দাদা বলছিলেন যে এখানকার মানুষেরা গোপাল রাখে না, তাই আর কি খুব একটা জামা কাপড় আমরা নিয়ে এসে রাখি না। আর এখানে ওই বাচ্চাদেরই খালি কাঁটা সাজানো হয়। এবার একটু লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে কেয়ারপুরমের বিনায়কা টেম্পলটা, এরই একেবারে অপোজিটেই কেয়ারপুরম মার্কেটটা আপনি পেয়ে যাবেন। এখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর আমরা এবার একটা চলে এসেছি আমাদের বাড়ির সামনে রাজস্থানী দোকানে। এখান থেকেই এই দুটো জামা নিয়ে নিচ্ছি। আর এই যে পরের দিন বিকেলবেলা, মানে ইন্ডিপেন্ডেন্স ডে দিন, এখন বিকেল 4:30 মতন বাজে। আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি এখন মমিদের বাড়ি। আসলে সংগ্রাম, অমরদা আর পাপনদার একটা সিনেমা দেখতে যাওয়ার কথা আছে। ওই কি সিনেমা দেখতে যাচ্ছে? ওয়ার 2। এটা হচ্ছে ঋতিক রোশনের। তো ওরা 3 জন সিনেমা দেখতে যাবে। আর আমাকে ডাকলো মমি, বললো তুমিও চলে এসো, কালকে তো জন্মাষ্টমী আছে, একটু কিছু কেনাকাটা করব, তাহলে সঙ্গে তুমি থাকলে আমারও সুবিধা হবে। তাই আর কি আমিও যাচ্ছি মমিদের বাড়ি। চলুন সঙ্গে আপনারা। আজকে বেশ সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, বেড়াতে যাওয়ার জন্য খুব উপযুক্ত একটা ওয়েদার বলতে পারো। রাস্তাতে দেখতে পাচ্ছেন কত বড় পতাকা লাগিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে বলুন বা রিপাবলিক ডেতে খুব সুন্দরভাবে সাজায় রাস্তাঘাট, দোকানদানি, এই সমস্তগুলো সুন্দরভাবে সাজায়। সেটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ অমরদা আমাকে শেয়ার করেছে। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি মমিদের অ্যাপার্টমেন্ট। এই যে দূরে যে বড় অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মমিদের অ্যাপার্টমেন্ট। আর আজকের ওয়েদারটা দেখুন, ভীষণ সুন্দর লাগছে। একটা কোথাও দূরে বেড়াতে যাওয়ার উপযুক্ত ওয়েদার বলতে পারেন। অবশ্যই এখানে ওয়েদার এরমই থাকে, তবে এখানে এলো মনটা খুব ভালো হয়ে যায়। সবাই মিলে গল্প গুজব করা। আর মমি বলছিল রুবিকেও ডেকে নেব, আমরা 3 জনে মিলে একটু বাজারে বেরোবো। এই যে চলে এসেছি। আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে খুব ভালো সেলিব্রেশন হয়েছে। আর এখানে কিছু ফাংশন হবে বিকেল থেকে। এই যে বাচ্চাদের দেখুন ভিড় হয়ে গিয়েছে, ওরা খুব আনন্দের সঙ্গে নাচ করছে, গান চলছে। তো এখানে যে কাকিমা রয়েছে, মানে মমির মা, এই কাকিমা গল্প করতে খুব পছন্দ করেন। আর উনিও চেয়ে বসে থাকেন ছুটির দিনগুলোতে আমরা যেন কেউ যায়। সে কারণে এখানে এলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর সবাই মিলে গল্প গুজব করা বেশ আনন্দ লাগে। পুরো সপ্তাহটা তো মানুষের ব্যস্ততার মধ্যেই কাটে, এই ছুটির দিনগুলোতে একটু আমরা চাই যে সবাই মিলে মিট আপ করে একটু গল্প গুজব করি। এই যে দেখুন ওদের ফ্ল্যাটে চলে এসেছি। আর এই পাশেই রয়েছে জানেন এই সুইমিং পুলটা, তাই একটুখানি ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগে। আর এখানে জানেন সব সময় হু করে হাওয়া দেয়। আর এই যে দেখুন কাকিমাই দরজা খুলেছে। কাকিমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন তো কতটা সে খুশি হয়। কাকিমারও একটু ইচ্ছে করে যে আমাদের সবার বাড়ি আসবে, কিন্তু পায়ের একটু ব্যথা থাকার কারণে আসতে পারে না, তাই আর কি আমাদের অপেক্ষায় উনি থাকেন।
উপরের করিডোর থেকে দেখছি যে প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে, তাই আর কি আমরাও নিচে চলে এসেছি। আর এখানে এসে ভীষণ ভালো লাগছে যে এখানে অনেক খাবারের স্টল বসেছে। পরে জানতে পারলাম যে এগুলো ফ্ল্যাটেরই মানুষজনেরা বসিয়েছে, তবে এগুলো আপনাকে কিনেই খেতে হবে, সে হোক, কিন্তু নানান রাজ্যের আপনি খাবার পেয়ে যাচ্ছেন। এখানে নর্থ ইন্ডিয়ান থেকে নিয়ে সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু রয়েছে। এত সমস্ত খাবার দেখে জানেন খেতে খুব ইচ্ছে করছে, তবে আমাদের দুজনেরই এখন পেট ভর্তি, যেহেতু আমাদের দুপুরবেলার লাঞ্চটা একটুখানি দেরি হয়ে গিয়েছে। এখন মোটেও জায়গা নেই, একটুখানি পরে প্রোগ্রামটা আরম্ভ হোক, তারপরে খাওয়া যাবে। তবে এই ভেজ কাটলেটগুলো দেখে মোটেও অপেক্ষা করা যাচ্ছিল না, যদি শেষ হয়ে যায় তার ভয়ে আমরা দুটো নিয়েই ফেললাম। এটা একটা নর্থ ইন্ডিয়ান স্টল থেকে নিয়েছি, আর খেয়ে দেখলাম জানেন ভীষণ সুন্দর ছিল। ভেতরে মনে হয় আলুর পুরের সঙ্গে চিজও দেওয়া ছিল। এটা একটা কম্বো প্লেট নেওয়া হয়েছে ক্যারেলিয়ান স্টলটার থেকে। আর এই খাবারগুলোর নামগুলো না ভীষণ অদ্ভুত, কি আল্লাহ আদা, যেটা সাদা আমাদের সেই সিদ্ধ পিঠের মতন। তাই এই পেপারটা শেয়ার করে দিলাম কম্বো 1-এ যেগুলো লেখা আছে। রবিকে জানেন ফোন করা হলো, রবি বলল আজকে আমি ভীষণ টায়ার্ড, আর একটু বাইরে গেছিলাম তো, তাই আর আমার বাইরে বেরোতে একেবারেই ইচ্ছে করছে না। আমরা খানিকক্ষণ একটু অনুষ্ঠানটা দেখি, তারপরেই বেরোবো, সামনেই রয়েছে দোকানগুলো। তাই আর কি এই যে বাচ্চা মেয়েটা চলেও এসেছে স্টেজে, ও পিয়ানো বাজাবে। দাদাদের অ্যাপার্টমেন্টে কিছু ইনডোরস গেম হয়েছিল, তারই পুরস্কার দেওয়া চলছে। প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ হয়েছে, তবে এই ছোট্ট বাচ্চাগুলোর নাচ দেখে খুব ভালো লাগছে। ইচ্ছে করছে পুরো মিউজিকটাই দিতে, কিন্তু জানেন কপিরাইট চলে আসবে বলে আমি ইচ্ছে করেও দিতে পারছি না, তাই আর কি অল্প করেই দিলাম। আমরা খানিকটা প্রোগ্রাম দেখে নিয়ে বললাম এবার চলো, নাহলে দোকান হয়তো বন্ধ হয়ে যাবে কিংবা বৃষ্টি নামতে পারে। আর সত্যি তাই জানেন, এখানে এসে পৌঁছেছি, খানিকক্ষণ দেখা মাত্রই বৃষ্টি চলে এসছে। এখানে প্রতিটা জিনিসই জানেন একেবারে মন মুগ্ধ করা জিনিস, দেখে এত ভালো লাগছে। আর এই দেখুন জামাগুলো কি সুন্দর কালেকশন, এগুলো না সমস্ত রাজস্থানী দোকানে এগুলো রাখে আর কি। এখানে প্রতিটা জিনিসই জানেন এত সুন্দর দেখতে যে কোনটা নেব আর কোনটা নেব না ঠিক করতে পারছিলাম না। তবে দিদিকে ফোন করলাম, দিদি বলল তোরা দোলনাটাই নে। আর এই দোলনাটা পছন্দ হলো জানেন, এই লালটাই নিয়েছি। এই লাল দোলনাটা দেখলাম বেশ দেখতেও সুন্দর আর ভারী রয়েছে। গোপালকে যদি দোলানো হয় গোপাল পড়বে না, নাহলে হালকা থাকলে দোলানোর সময় পড়ে যেতে পারে। এবার আমরা এই বেকারিতে চলে এসেছি ঠাকুর পুজোর জন্য একটু মিষ্টি নেব বলে। আর আপনারা তো জানেন যে এখানে মিষ্টির দোকান দেখতে পাওয়া যায় না, বেকারিতেই মিষ্টি নিতে হবে। মিষ্টির দোকান যদিও আছে সেগুলো অনেকটা দূরে রয়েছে। আর এটা পরের দিন সকালবেলা আমার বাড়িতে পুজো করেছি, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো গোপনে, তবে এই রাধা গোবিন্দকে একটু মিষ্টি জল দিয়ে পুজো করা হয়েছে। তবে আজ আমি করিনি জানেন, আজ করেছে সংগ্রাম। আজ আমাদের পুরোহিত মশাই চেঞ্জ হয়ে গিয়েছে। আজ তো জন্মাষ্টমী, আপনাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনাদের সবার জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটিয়েছে। আমার একটুখানি দেরি হয়ে গিয়েছে এই ভিডিওটা আপলোড করতে।
এখন এই সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দেখিয়ে মিষ্টি জল দিয়ে চলে এসেছি দিদির বাড়ি। দিদির বাড়ি আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 100 থেকে 150 মিটার মতন দূরে রয়েছে। তবে বৃষ্টি জল হয়েছে তো, তাই সংগ্রামকে বললাম আমাকে একটু ছেড়ে দাও, তুমি খানিক্ষণ পর এসো। আর এই সুন্দর সুন্দর আলপনাগুলো দেখছেন, এগুলো সমস্ত বাবাই দিয়েছে। আর এই ঠাকুরকে যে ডেকোরেশন করেছে এটাও বাবাই করেছে। এগুলোও করতে খুব পছন্দ করে। আর সমস্ত রান্নাবান্নার কাজগুলো দিদি করেছে। দিদি তো রান্নাবান্না করতে খুবই ভালোবাসে, এটা আপনাদের আমি অনেকবার বলেছি। আজ আমিও রান্নাবান্না শিখেছি দিদির কাছ থেকে। এখানে রয়েছে নারকেল নাড়ু, তালের বড়া, সিমুয়ের পায়েস, পনিরের তরকারি, ছোলার ডাল, ফুলকপির তরকারি আর 7 রকমের ভাজা। এদিকে দেখুন দিদির জগন্নাথ খুব সুন্দরভাবে ভোগ সাজিয়ে দিয়েছে। আর দিদির ঠাকুর ঘরটা যখনই আসুন না কেন এরমই সুন্দরভাবে সাজানো থাকে। আর আমার আসার পরেই মমিও চলে এসছে, মমি আর কাকিমা। আর ছোট্ট পুচকে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে সাউথ ইন্ডিয়ান গোলাপি কালারের ওড়না নিয়ে বসে আছে ভদ্রমহিলা, ওর নাম হচ্ছে পূজিতা। তারই ছোট ওই মেয়েটা, আর ওই ছেলেটি হচ্ছে বড়। আর তার পাশেই যে বসে আছে ওইটা হচ্ছে ওর দিদি। বাচ্চা মেয়েটা জানেন ভীষণ ভালো, ভীষণ মিষ্টি। প্রথমবার আমাদের দেখছে কিন্তু সবার কোলে আসছে। এই যে দিদি পুজো করতে বসে গিয়েছে, আর এই যে পাশে যে ঘোরাঘুরি করছে এটা হচ্ছে দিদির মেয়ে বাবাই। মনুষ্য জন্ম যায় দিনে দিনে, দিন গেল মিছে কাজের ননিচোরা নাম রাখে যাতে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা রবি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া, কম্বমণি নাম রাখে দেবচন্দ্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে সিংহদূষূদন, গজামিন নাম রাখে দেব কপিল তপবন। ছোট পুচকিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাপনদার কোলে চেপে রয়েছে। ও জানেন সবার কোলে আসছে, কাউকে অচেনা করেনি। ছোট পুচকে জানেন আজকে আবার কান্না সেজেছিল, তাই দেখুন ওর কপালের টিপটা এখনও রয়েছে। এখানে বললাম না যে ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে কৃষ্ণ বা রাধা সাজানোর খুব প্রচলন রয়েছে, তাই আর কি ও সেজেছে। আর এখানে ছোট্ট গোপাল রাখে না, এখানে শ্রীকৃষ্ণেরই পুজো করে, এটুকুনি যা। এই যে ভদ্র মহিলাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো দিদির ফ্ল্যাটেরই। এই যে এখন দিদির পুজো হয়ে গিয়েছে, গল্প করছে। আসলে ওনারা জিজ্ঞেস করছেন যে রাঙ্গোলিটা কী দিয়ে দিয়েছেন আপনারা। ওনারা তো দেন ওই রাঙ্গোলি যেগুলো সে আমরা দেওয়ালির সময় ওই শুকনো ড্রাই মতনগুলো দেয়, তবে এটা পাউডার মতন পাওয়া যায়, সেটাকে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে তুলি দিয়ে আঁকা রয়েছে, সেটাই ওনারা জিজ্ঞেস করছেন আর কি। বাবাই বলে দিচ্ছেন এটা দশকর্মা দোকানে বা হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে। আর এই দেখুন ছোট্ট পুচকে আমার কোলে চলে এসছে। পুচকেটা জানেন এত নরম তুল তুলে মনে হচ্ছে পুতুলকে কোলে নিয়েছে, জানেন কাউকে দিতে ইচ্ছে করছে না, এত ভারী মিষ্টি মেয়েটা। আরেকবার আপনাদের দেখিয়ে দিই যে দিদি কী কী রান্না করেছেন, যদিও আমি আগে আপনাদের দেখিয়েছি, তাও আর কি আরেকবার দেখানোর ইচ্ছে গেল, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন আমরা 3 জনে মিলে লুচি বানাচ্ছি। দিদিকে বলে দিয়েছিলাম যে গোপাল পুজোর যেটুকুন লুচি লাগবে তুমি কয়েকটা বানিয়ে নিও, বাকি লুচিটা আমরা এসে বানিয়ে দেব। কারণ এই যারা এসেছে তাদের সবাইকে দিদি থালা ভর্তি করে প্রসাদ দিচ্ছে, তাহলে অনেকটা পরিমাণেরই লুচির দরকার। তবে দিদির পক্ষে করা এতটা সম্ভব নয়, হয়তো দিদি করেও নিতেন, কিন্তু আমরাই মানা করেছি, এত রান্না করে দিদিকে এত লুচি করার কোনো দরকার নেই, আমরা এসে করে নেব, সেটা দিদিকে বলেছিলাম। দিদি কথাটা শুনেছে, নাহলে দিদি জানেন তর্স হয় না, সমস্ত কিছু নিজেই করে নেবে। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলোকে রিটার্ন গিফট হিসাবে দিদি দিচ্ছে আর কি যারা এসেছেন। এই সাউথ ইন্ডিয়াতে জানেন চল রয়েছে পুজো পাশাতে এলে এই কলা, ব্লাউজের পিস, সিঁদুর, কুমকুম এগুলোকে দেওয়া, তাই আর কি দিদিও একটা প্লেটে করে সিঁদুর, কুমকুম, কলা আর পান করে দিয়েছে। এই দেখুন দিদি লাল দোলনাটায় বসিয়ে দিয়েছে গুপুকে, যেটা মমি এনেছে, খুব ভালো হয়েছে আর দিদিরও খুব পছন্দ হয়েছে। সাইজটাও দিদি বলছে ভীষণ সুন্দর হয়েছে। ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন এটাও আরেকটা দিদি, পূজা দিদি আর ওনার ছেলে। এতক্ষণে দেখুন সংগ্রাম এসছে, পুজো শেষ,
তাই সবাই অপেক্ষা করছিল যে কতক্ষণে আসবে। তবে এই যে পুজো শেষ হওয়ার পরেও চলে এসছে। আমাদের সবারই প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, এখন সবাই মিলে জুটিয়ে গল্প করা চলছে। আর কাকিমাও দেখুন বেশ আনন্দ পাচ্ছে, আসতে চায়, ওই যে বলি ব্যথার জন্যই আসতে পারে না, নাহলে উনি তো গল্প করতে বেশি পছন্দ করেন। আমিও গেছিলাম ওখানে বাক্য বিহারী মন্দির কাছে অনেক ভিড় থাকে। বাকি বিহারী এখানে জায়গা একটা আছে যে বলে যে কৃষ্ণ এসে রাত্রেবেলা এখনো মানে ডান্স করে, আর রাত সকালবেলা চুরি টুরি ভাঙা পায়, আর চুরি টুরি এখনো পায় এই বাকি বিহারীকে তাকানো যায় না, ওর এত সাংঘাতিক, ওই জন্য তো বেকে বাংলা কথা তো। এই বিছানার সেটটা রুবি নিয়ে এসছে, ভারী সুন্দর দেখতে জানেন। এগুলো আমরাও দেখছিলাম। তো রুবির আর মমির দুজনের বাড়ি কাছাকাছি, আর ওই সেম দোকান থেকেই নিয়ে এসছে। দিদিরও ভারী পছন্দ হয়েছে, এত সুন্দর কালারফুল বক্সওয়ালা পালঙ্ক আবার জানেন, খুব ভালো লেগেছে। তাই দিদি বলল আজকে নতুন বিছানায় গুপুকে শোয়াবো। তাই আর কি দিদি গুপুকে শুইয়ে দিচ্ছে নতুন বিছানায়। এই যে গুপু আমাদের শুয়ে পড়েছে নতুন বিছানায়। নমস্কার করে নে। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠাকুর সব রক্ষা করো, ঠাকুর সব বিপদ থেকে রক্ষা করো বাবা, আমার এটাই কথা। হ্যাঁ, শরীর ভালো রাখো, বলো কিরম শুয়েছে। দিদি জানেন গুপুকে রাত্রিবেলা হলেই দিদির বেডরুমে নিয়ে চলে আসে, তারই একটা জায়গাতে ওর শোয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দিদি মর্টিন জ্বালিয়ে দিচ্ছে, গরমে আবার এসিও চালিয়ে দেয় যাতে না গুপুর কষ্ট হয়। এবার আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। দিদি আসি, কালকে হ্যাঁ ঠিক আছে, তুমি যেও একবার। যাবো যাবো, অনেকদিন যাইনি, যাবো তুমি। এটা পরের দিন নন্দোৎসবের দিন রবিবার। দিদি বলল আমি গুপুকে ভোগ দেবো, তোরা একটু সময় করে এসে ভোগটা নিয়ে যাস। তাই বাপনদা আর অমরদা চলে এসছে। আমিও সংগ্রামকে পাঠাচ্ছিলাম, দিদি বলল না তুইও চলে আয়, তুই তো সামনেই থাকিস। তাই আর কি আমিও চলে এসেছি। আজকে আবার জানি দিদি গুপুকে যে জামাটা পরিয়েছে সেটা আমরা দিয়েছি আর কি। তাই দিদি বললো একবারটি আয়, প্রণাম করে যা, আর তোর জামাটা দেখে যা। আজকেও দিদি জানেন অনেক কিছু রান্না করেছে, বাসন্তী পোলাও, আলুর দম, গোবিন্দভোগ চালের পায়েস, 5 রকমের ভাজা আর প্লামের চাটনি। দিদি গোপুসোনাকে তো অন্নভোগ দিয়েছে, সঙ্গে দেখুন দিদি যজ্ঞসোনাদেরও অন্নভোগ দিয়ে দিয়েছে। যখনই দিদি করে সব গুছিয়ে করে জানেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।